দুই শব্দের আয়াত, অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী আয়াত। এই আয়াতটি পড়লেই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে শত্রু অত্যাচার বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। অবশেষে শত্রু সম্মান করতে বাধ্য হবে, ইজ্জত করতে বাধ্য হবে। অন্যায় অত্যাচার করা তো দূরের কথা, এমন নগণ্য সোচ চিন্তা সে আর কখনো করতে পারবে না। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে এইভাবে করে আপনি খুব সহজেই শত্রুকে দমন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। দুই শব্দের আয়াত, খুবই সহজ আয়াত, কিন্তু এর বরকত, এর পাওয়ার, এর ক্ষমতা অপরিসীম। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে মানুষ, বেশিরভাগ মানুষ গোপন শত্রুর অন্যায় অত্যাচারের শিকার। কেননা প্রকাশ্য শত্রু যারা হয় তাদেরকে তো চেনা যায়, সাবধানতা অবলম্বন করা যায়, কিন্তু যারা গোপন শত্রু তাদের হতে সতর্ক সাবধান থাকা যায় না। কেননা তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, অন্যায় অত্যাচার করে। এইভাবে করে সেই সমস্ত শত্রুদেরকে দমন করার কোনো রাস্তা, কোনো উপায় পাওয়া যায় না। এক তো চেনা যায় না, জানা যায় না, এরপর আপনি তাদেরকে দমন করার কি উপায় অবলম্বন করবেন? প্রিয় দর্শক, মনে রাখবেন, যারা গোপন শত্রু এরা এক দিক হতে মোনাফিক, আর মোনাফিকরা কখনো সামনে আসে না, তারা পেছন দিয়ে গোপনে অপ্রকাশ্যে ক্ষতি সাধন করেই যায়। সুতরাং তাদের হতে সাবধান থাকার জন্য, তাদের অন্যায় অত্যাচার হতে নিজেদেরকে নিরাপদ থাকার জন্য এই আয়াতটি অত্যন্ত কার্যকর আয়াত, অত্যন্ত উপকারী আয়াত। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিষয়টা কোনোভাবেই হালকা ভাবে নেবেন না। কেননা গোপন শত্রুরাই সবচাইতে ইসলামকে বেশি ক্ষতি সাধন করেছে। এমনকি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণদের এবং খোদ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে বেশি ক্ষতি করেছে গোপন শত্রু মুনাফিকরা। এই জন্য তাদেরকে দমন করা, তাদের হাত হতে নিজেদেরকে হেফাজত করা, নিরাপদ থাকা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, নিজের শক্তির বল দিয়ে এবং রক্ত পানি করা অর্জিত সম্পদ ব্যয় করে আপনি পরিপূর্ণভাবে এই গোপন শত্রুকে আপনি নির্মূল করতে পারবেন না, তাদেরকে আপনি জব্দ করতে পারবেন না। তাদেরকে নির্মূল করার, তাদেরকে দমন করার এক ওয়াহিদ রাস্তা, সেটা হচ্ছে আমল। আর সেই আমলের মধ্যে আজকের ভিডিওতে যে আয়াতটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আয়াতটি অত্যন্ত কার্যকর, অত্যন্ত উপকারী। শত্রু, বিশেষ করে গোপন শত্রুদের অন্যায় অত্যাচার হতে হেফাজত থাকার, নিরাপদ থাকার জন্য। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আয়াতে কারিমা। প্রিয় দর্শক, মনে রাখবেন, মানবরূপী শত্রু, গোপন শত্রু ছাড়াও আর এক শ্রেণীর শত্রু আছে, যারা জিন, খবিস, ইবলিশ, শয়তান। এরাও কম নয়, সর্বদা 24 ঘন্টা মানুষকে ক্ষতি সাধন করার উপায় তারা বার করছে। 24 ঘন্টা তারা পেছনে লেগে আছে। আপনি কখনো নৈরাশ হবেন না, আপনি কখনো নিশ্চিন্ত হবেন না যে এরা আমার পিছনে শত্রুতা করছে না, এরা আমার ক্ষতি সাধনের চেষ্টাই নেই, এই রকম নিশ্চিন্ত হবেন না। 24 ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড তারা সুযোগে আছে। সুযোগ পেলেই এরা আপনার বিরাট ক্ষতি করবে, বিরাট সর্বনাশ করে দেবে। এই জন্য এদের শত্রুতা, এদের অন্যায় অত্যাচার, এদের বদনজর, এদের কুপ্রভাব হতে নিজেকে হেফাজত করার জন্য এই আয়াত
অত্যন্ত শক্তিশালী আয়াত, অত্যন্ত উপকারী আয়াত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং নিজের লাইফকে যদি আগে নিয়ে যেতে চান, উন্নতি চান, সুখ শান্তি চান, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে চান, সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে চান, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান, ইজ্জত সম্মান নিয়ে যদি আপনি বেঁচে থাকতে চান, আল্লাহ পাকের হুকুম আহকামকে সুন্দরভাবে নিশ্চিতভাবে যদি আপনি পালন করতে চান, তাহলে এই দুই ধরনের শত্রুর আক্রমণ হতে, আঘাত হতে, বদনজর কুপ্রভাব এবং ষড়যন্ত্র চক্রান্ত হতে আপনাকে হেফাজত থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাও করেছেন, আমি তোমাদেরকে হেফাজত করব, আমি তোমাদেরকে সাহায্য করব, নুসরত করব। আল্লাহ পাক এ কথা বলার উদ্দেশ্যই হচ্ছে দুনিয়ার বুকে এই শ্রেণীর মানুষগুলো তোমার পেছনে লাগবে, তোমার বিরুদ্ধে শত্রুতা করবে, তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে, আঘাত করবে, আঘাতের ওপরে আঘাত, যন্ত্রণার ওপরে যন্ত্রণা, অন্যায় অত্যাচারের ওপর অন্যায় অত্যাচার করেই যাবে। এই রকম কঠিন পরিস্থিতিতে তোমরা আমার দিকে রুজু হবে, আমার দিকে মনোযোগী হবে, অবশ্যই আমি সাহায্য পাঠাবো, নুসরত পাঠাবো। ফলে এরা দমন হবে, এরা আর কিছুই করতে পারবে না। যেমন হেফাজত আমার নবীকে আমি করেছিলাম, আমার পয়গম্বরদেরকে করেছিলাম, অনুরূপ হেফাজত আমি তোমাদেরকেও করব, সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েও দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার হায়াতে আমি তোমাদেরকে সাহায্য করব, নুসরত করব। নিশ্চয় আমি সাহায্য করেছিলাম, নুসরত করেছিলাম তোমাদের পূর্বের নবীদেরকে, পয়গম্বরদেরকে, রসুলগণদেরকে, কিন্তু তোমরা আমার নবী নও, কিন্তু তোমরা আমার ইমানদার বান্দা। সুতরাং ইমানদার হওয়ার খাতিরে, বিশ্বাসী হওয়ার জন্য আমি তোমাদেরকে নবী পয়গম্বরদের মতো করে আমি সাহায্য করব, নুসরত করব, অলৌকিক মদদ করব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং রক্ত ঘাম করা, পানি করা, উপার্জিত অর্থ ব্যয় করে, নিজের শক্তি দিয়ে আপনি আপনার শত্রুকে কখনোই দমন করতে পারবেন না। পূর্ণরূপে যদি আপনি দমন করতে চান, শত্রুকে বাধ্য করতে চান, তাহলে একমাত্র নিশ্চিত উপায় হচ্ছে আমল। আর যে আমলটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল আমল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আমলটি আমরা কিভাবে করব। এই দুই শব্দের আয়াতটি আমরা কিভাবে পাঠ করব, আমল করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। অজু না থাকলে অবশ্যই অজু করে নেবেন। অজুর পর আপনি কালেমায়ে শাহাদাত একবার পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি নির্জন জায়গায় বসবেন, পাক পবিত্র বিছানায় বসে সর্বপ্রথম আপনি অতীত জীবনের যত ভুল ত্রুটি হয়ে গেছে সবগুলোর ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়বেন। কেননা 3 বার ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন খুশি হবেন, তেমন অন্যদিকে আপনার সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর গুনাহ মুক্ত হওয়া আমার আপনার জন্য সেই রকম জরুরি, যেমন বেঁচে থাকতে গেলে নিঃশ্বাসের প্রয়োজন, শ্বাস প্রশ্বাসের জরুরি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ মুক্ত হওয়া, গুনাহ থেকে পবিত্র হওয়া অত্যন্ত জরুরি। আর গুনাহ থেকে পবিত্র হওয়ার মাধ্যমেই হচ্ছে ইস্তেগফার। আল্লাহ পাক এই ইস্তেগফারের দরজা বড় ভালোবেসে আমার আপনার জন্য খুলে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিনের মাহবুব দোয়া, মাহবুব আমল ইস্তেগফার। অবশ্যই আপনি আমলটি করার শুরুতে আপনি ইস্তেগফার করে নেবেন। আপনি যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার 3 বার হয়ে গেলে এবার আপনি 3 বার এই ইসমে আজমটি পড়বেন, মাত্র 3 বার। ইসমে আজমটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এরপর আপনি 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন বিশুদ্ধভাবে, মোহাব্বতের সহিত। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে কেবলমাত্র সওয়াবের নিয়তে দরুদ ইব্রাহিম পাঠ করছি, পারলে কষ্ট করে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, 3 বার দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন মাত্র 300 বার। প্রিয় দর্শক, একবার আমি আয়াতে কারিমাটি তেলাওয়াত করছি, পারলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ। এইভাবে করে আপনি গুনে গুনে 300 বার পড়ুন। 300 বার হয়ে গেলে শেষে আবার আপনি 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। এইভাবে আমল সম্পন্ন করুন, ইনশাআল্লাহ এই সমস্ত গোপন শত্রুদের অন্যায় অত্যাচার এবং প্রকাশ্য শত্রুদের অন্যায় অত্যাচার হতে একেবারে পরিপূর্ণরূপে আপনি নিরাপদ হবেন। আর এই শত্রুরাই ইজ্জত সম্মান দিতে বাধ্য হয়ে যাবে এই আমলের ওসিলাতে। প্রিয় দর্শক, শুধুমাত্র আপনি আপনার মূল্যবান সময় একটু ব্যয় করে আন্তরিকতার সহিত পাহাড় সমান বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ শত্রুকে পরিপূর্ণরূপে দমন করার জন্য এই আমল অত্যন্ত পাওয়ারফুল আমল। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুখে শান্তিতে রাখেন। ক্ষতিকারক এবং যত ধরনের অকল্যাণ অমঙ্গল আছে, অনিষ্টকারীর অনিষ্টতা, কুমন্ত্রণাকারীর কুমন্ত্রণা, শত্রুর শত্রুতা, যাবতীয় খারাপি মন্দ হতে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজতে রাখেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।